হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি তোমরা খুব মিস করছিলে আমার এই ভিডিও পোস্ট করাটা, তবে আমি একটু বিজি হয়ে পড়েছিলাম আমার পড়াশোনা নিয়ে, তো আর পোস্ট করে হয়ে ওঠা হয়নি ভিডিও। তো তাই আজকে আবার নিয়ে চলে এলাম আমার অ্যাগেন আ ভ্লগ, দীঘা পার্ট 1। তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। সেদিন রেমালের জন্য ট্রেনটা অনেকটাই দেরি করে এসেছিল, কারণ সেদিন দুপুরের ট্রেনটা আমাদের ক্যান্সেল ছিল। আমরা তো সকালের ট্রেনেই যাচ্ছিলাম, তো ওই জন্য একটু ব্যস্ততা জড়িয়ে। হাওয়ার বেগটা একবার দেখুন, ওই তাল গাছটাকে হয়তো আরো মারাত্মক হবে বিকেলের দিকে, দেখা যাবে। এই যে দাঁড়িয়ে রয়েছে, আমার ব্লগে টাটাও বলে না, হাইও বলে না। कौन है ये लोग? कहां से आते हैं? আমরা ফিরবো আবার, এখন খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা হোটেলে যাব। দুপুরে লাঞ্চ শেষ করে আমরা চলে এসেছিলাম বাইরের বৃষ্টি উপভোগ করতে। তোমরা দেখতেই পাবে এবারে কতটা জোরে বৃষ্টি পড়ছে। তো আমরা হোটেলের মধ্যেই ছিলাম প্রথম দিন। 2000 years later. রেমাল নামে যে ঝড়টা আসছে, ভয়ঙ্কর ঝড়, সাবধানে থাকবেন। পরবর্তীটা এই বলছে একটু যখন ভিডিওটা বেরোবে তখন রেমাল চলে যাবে। রেমাল চলে যাবে তো अरे कहना क्या चाहते हो? অসুবিধা নেই, কিন্তু এরা রেস্টটা তো বুঝতে পারবে। আমরা দীঘাতে রেমাল দেখতে এসেছি। এই যে আমরা আপাতত এখানে খেলা দেখছি, ঘরের ভেতরে বসে আছি, কিছু করার নেই। কে কে আর জিতবে? দিতেই যাবে অলরেডি, তখন যখন ভিডিওটা বেরোবে। The next day. রেমালের প্রভাব কাটিয়ে সমুদ্র যেন আলাদাই একটা সৌন্দর্য প্রকাশ করছে। পরের দিন সকালে উঠে সবাই আমার অনেক আগেই বেরিয়ে পড়েছিল। আমার নিজেরও রেমালের প্রভাব কাটাতে একটু সময় লেগেছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমার বেরোতে একটু দেরি হয়ে গেছিল। তবে এই সৌন্দর্যের, এই সমুদ্রের এই সৌন্দর্য দেখে, এই সৌন্দর্যের রূপ দেখে সত্যিই ভালো লেগেছিল। A few hours later. তো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম এই টুকটাক সাইট সিনের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি সাইট সিন দেখবো না তা কী করে হয়, তাই না? এটি হলো একটি খুব সুন্দর মন্দির, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, আপনাদেরও পছন্দ হবে, দেখুন। তো এবারে চলে এসেছি আমরা বৈচিত্র্যপুর সি বিচে। এই জায়গাটা একদম নতুন করা হয়েছে, আপনারা অনেকেই হয়তো জানেন না। এখানে একটা বোট ছাড়ে, একটা কি দুটো আই গেস, তো বোটে করে মেন সি বিচে যেতে হয়। আমরা যাইনি কারণ অনেকটাই সময় সাপেক্ষ বিষয়। জায়গাটা সত্যিই খুব সুন্দর, ঠিক আছে। এই দেখুন কারা চলে এসছে, আমারই বন্ধুরা এসে গেছে। তো এদেরকে ছাড়া কি আর চলে, একদম ইনকমপ্লিট ঘোরা। আপনারা সহমত তো?
হলো আমার খুব পছন্দের একটি জায়গা, তালসারি বিচ। এখানে আমি অনেকগুলো রিলও করেছি। যদি তোমাদের সেই রিলগুলো দেখতে হয় তাহলে এক্ষুনি গিয়ে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটা ফলো করে দিতে হবে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো। এইটা হলো আমাদের সবার প্রিয় উদয়পুর সি বিচ। তোমাদের কি মনে হয় এই জায়গাটা না দেখলে কি দীঘার সি বিচ দেখা বা দীঘার সাইট সিন দেখা কমপ্লিট হয়? আমার তো মনে হয় না। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। বাকিটা দেখতে থাকো। Two thousand years later. কেমন খেতে? তুমি বলো কেমন খেতে? সারা সকাল এত সাইট সিন দেখে টোটালি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা, যে আমি আর তোমাদের জন্য লাঞ্চে শ্যুটটা করিনি। বাট এরপর বিকেলে আবার তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখতে থাকো বিকেলে কি কি করলাম আমরা। দিনের পর দিন যেন দীঘার সৌন্দর্য বেড়েই চলেছে, এক আলাদাভাবে এক অপরূপ সৌন্দর্য। আপনারা দেখতেই পারছেন চারিদিকে দোকানের সংখ্যা অনেক বেড়েছে এবং এত সুন্দর লাগছিল দেখতে এই বিকেলবেলায়, এই সন্ধেবেলায় এত সুন্দর লাগছিল যে আমার বলারই ভাষা নেই। ওখানে যে জিনিসটা বিখ্যাত সেটাই যদি না কিনি তাহলে কি করে হয়? তাই এখানে আমরা এসে গিয়েছিলাম আমার কিছু বন্ধুদের জন্য, প্লাস পরিবারের কিছু মানুষের জন্য কিছু জিনিস কিনতে। দেখুন এত সুন্দর প্রত্যেকটা জিনিস যে চোখে ফেরানো যাচ্ছে না। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখনো তো দীঘার মেইন অ্যাট্রাকশনই তোমরা দেখোনি, তাই পার্ট 2 এর জন্য অতি অবশ্যই অপেক্ষায় থেকো। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে গুড। বাই বাই।